ঘরে বানানো মিষ্টির স্বাদই আলাদা। না বেশি উপকরণ লাগবে, না বেশি পরিশ্রম লাগবে। খুব সাধারণ একটা রেসিপি, যা খেতে লাগবে অসাধারণ। আজ এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যার বাইরেটা ক্রিসপি আর ভেতরটা মোলায়েম। চলুন শুরু করি। প্রথমে 1 কাপ সুজি একবারে মিক্সিং জারে নিয়ে নেব। আর যতটা সুজি নিলাম তার থেকে একটু কম চিনি নিয়ে নেব। আর নেব 1 চিমটে এলাইচি গুঁড়ো মানে পাউডার। এই 3টি উপকরণকে একসাথে মিশিয়ে নেব, নিয়ে মিক্সচারে পিষে নেব মানে গুঁড়ো করে নেব। ব্যাস, মিক্সচারে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। সুজি মোটা বা পাতলা, চিনি মোটা বা পাতলা এটা দেখার দরকার নেই। এবার মিশ্রণটা একটা গামলায় ঢেলে নিলাম। এর মধ্যে দিলাম সামান্য পরিমাণের সোডা। খুব সামান্য দিলাম সোডা, না দিলেও অসুবিধা নেই। আর দিলাম যতটা সুজি দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ তেল। এবার এই কটাকে একসাথে ভালো করে ময়ান দিয়ে নেব। ময়ানটা ভালো করে দিতে হবে। এবার ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার 1/2 কাপ নিলাম দুধ। এটা ভালো করে ফেটাতে হবে। যতটা ভালো ফেটানো হবে জিনিসটা তত ভালো হবে। এবার ফেটানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব আটা। 1 কাপ আটা দিয়ে নিলাম, দরকার হলে পরে আরেকটু দেওয়া যাবে। এটাকে ভালো করে মাখতে হবে। আর একটু আটা লাগবে। আপনারা ময়দা দিয়ে হলে করতে পারবেন, আটা ময়দা যে কোনোটা দিয়েই করা যাবে। আর একটু আটা দিয়ে দিলাম। এবার তৈরি হয়ে গিয়েছে। এটাকে ঢেকে রাখলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফিরে এলাম। এটাকে আর একটু মেখে নেব। এবার এগুলোকে ছোট ছোট করে লেচি কেটে বল বানিয়ে নেব। যার যেমন ইচ্ছা সে সেরকম ডিজাইন করতে পারে। আমি গোল শেপ দিয়েছি। এইভাবে লেচি করে নিতে হবে। এইভাবে বাদবাকি লেচিগুলো বানিয়ে নেব। লেচিগুলো বানানো হয়ে গিয়েছে। এবার চলে যাব গ্যাসের কাছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার তেল গরমের অপেক্ষায় আছি। তেল গরম হয়ে গিয়েছে। এবার একটা একটা করে বলগুলো দিয়ে দেব। বলগুলো দেওয়ার আগে গ্যাস হিট বাড়ানো ছিল, কিন্তু বলগুলো দেওয়ার সময় হিট দিলাম কমিয়ে। একদম লো হিটে ভাজতে হবে। একে একে সব বলগুলো দিয়ে দিলাম। সব বলগুলো দেওয়াই উল্টানোর সময় একটু অসুবিধা হয়েছিল, তার জন্য 4-5টা বল তুলে রেখেছি। এগুলো ভেজে নিয়ে তারপর ওইগুলো ভাজবো।
ভালো করে উল্টে পাল্টে ভাজতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাপোর্ট করে পাশে থাকবেন। উল্টে পাল্টে ভালো লাল করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নেব। বাদ বাকিগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল হয়েছে দেখো, আওয়াজ হচ্ছে কিন্তু ভিতরে নরম আর খেতেও খুব সুন্দর। বন্ধুরা, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগছে। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিও।